মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর বারুদের গন্ধ নয়, শোনা যাচ্ছে নতুন এক ধ্বংসের গুঞ্জন, যার নাম ঘায়েম। ইরানের সামরিক ভান্ডারে থাকা এই একটি নাম এখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। কি আছে এই ঘায়েম সিরিজে? এটি কি কেবল একটি ক্ষেপণাস্ত্র, নাকি পশ্চিমের সাম্রাজ্য পতনের নতুন কোনো নকশা? বর্তমান এই উত্তপ্ত সময়ে দাঁড়িয়ে ইরান যখন দাবি করছে তাদের ঘায়েম ১১০ পুরো ইউরোপকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, তখন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন মেরুকরণ। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই গোপন অস্ত্রের রহস্য, যা ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে। সাথে থাকছে ঘায়েম 9 গ্লাইড বোমার ভয়াবহতা এবং প্রযুক্তিগত বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য আছে যা আপনার চোখ কপালে তুলে দেবে। আপনি কি তৈরি? তো চলুন শুরু করা যাক। শুরুতে আসা যাক ঘায়েম ১১০ ব্যালিস্টিক মিসাইল নিয়ে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এটি ইরানের সিলভার বুলেট। ইরানের মরুভূমি থেকে যখন এই দানবীয় ক্ষেপণাস্ত্র গর্জে ওঠে, তখন তার পাল্লা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক। অফিসিয়ালি ইরান বলছে এর পাল্লা ২০০০ কিলোমিটার, অর্থাৎ পুরো ইসরায়েল, সৌদি আরব এবং তুরস্কের যে কোনো প্রান্ত এর আওতায়। কিন্তু গভীর গোয়েন্দা তথ্য বলছে অন্য কথা। আইআরজিসির অভ্যন্তরীণ সূত্র এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে ঘায়েম ১১০-এর একটি আপগ্রেড ভার্সন তৈরি করা হয়েছে, যা প্রায় ৩৫০০ থেকে ৫০০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। যদি এই দাবি সত্যি হয়, তবে মানচিত্রটি একবার কল্পনা করুন। শুধু জেরুজালেম নয়, এবারে ইরানের নিশানায় চলে এসেছে এথেন্স, রোম, এমনকি বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলো। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কি একে আটকাতে পারবে? উত্তরটা হলো প্রায় অসম্ভব। কেন? এই মিসাইলটি এত ভয়ঙ্কর। এর গতি শব্দের চেয়ে ৯ গুণ বেশি, অর্থাৎ যখন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর চারপাশে একটি প্লাজমা শিল্ড তৈরি হয়। এই প্লাজমার কারণে পৃথিবীর সবচেয়ে উন্নত রাডারগুলো একে ট্র্যাক করতে ব্যর্থ হয়। রাডারের স্ক্রিনে এটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত। এর ফলে এটি ফায়ার করতে মাত্র ৩০ মিনিট সময় লাগে। লিকুইড ফুয়েলের মতো একে আগে থেকে জ্বালানি ভরে রাখতে হয় না। শত্রুপক্ষের স্যাটেলাইট যখন বুঝতে পারবে, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসবে নিশ্চিত মৃত্যু। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? এর ওয়ারহেড বা মাথার অংশটি আলাদা হয়ে যায়। মিসাইলটি মাটিতে আঘাত করার আগেই এর ভেতর থেকে বের হয়ে আসে একাধিক ছোট মিসাইল, যা নিজে নিজে লক্ষ্য খুঁজে নেয়। একে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বা MIRV প্রযুক্তির সাথে তুলনা করা যায়। ব্যালিস্টিক মিসাইল যদি হয় দূরপাল্লার, তবে ঘায়েম 9 হলো নিখুঁত হত্যাকাণ্ডের কারিগর। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি স্মার্ট গ্লাইড বোমা। কল্পনা করুন, একটি ড্রোন ৫ কিলোমিটার উপর থেকে একটি বোমাকে ছেড়ে দিল, আর সে বোমাটি ডানা মেলে নিজে নিজেই উড়ে গিয়ে সোজা ঢুকে পড়ল শত্রুর কমান্ড সেন্টারের জানালায়। ঘায়েম 9 মূলত ইরানের মোহাজের 6 এর শাহেদ সিরিজের ড্রোনে ব্যবহার করা হয়। এতে আছে অত্যাধুনিক লেজার